No safety, no duty. No safety, no duty. না, একজনের কাজ নেই এবং প্রাইমারি অটোপসি রিপোর্ট যেটা বেরিয়েছে সেখানেও মোস্ট প্রবাবলি লেখা আছে যে মোর দ্যান 1% আর ইনভলভ। তাহলে যদি মোর দ্যান 1% যদি ইনভলভড হয় তাহলে বাকিরা এখনও ধরা পড়লো না কেন? মানে ওদেরকে লুকানো হচ্ছে কেন এবং কে বা কারা লুকাচ্ছে সে তো আমাদের কাছে পরিষ্কার। এবং ঠিক কী কী এভিডেন্সে তাকে অভিযুক্ত প্রমাণ করা হচ্ছে, সেটা শুধুমাত্র সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নাকি তার যদি উপযুক্ত প্রমাণও পাওয়া যায় তাহলে সেই প্রমাণ আমাদের কাছে আসছে না কেন? পিএম রিপোর্টে এখনও কেন টালবাহানা চলছে? জুডিশিয়ারি ইনকোয়ারিতে এখনও কেন টালবাহানা চলছে? এগুলো আমরা জানতে চাই। ততদিন না পর্যন্ত ওই কালপ্রিট ধরা পড়ছে এবং পিএম রিপোর্ট আমাদের কাছে আসছে এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে। নো সেফটি নো ডিউটি, তো ডাক্তাররা তো ভিজিট করবে না। যতক্ষণ না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততক্ষণ তো ডাক্তাররা যাবে না করতে ডিউটি। তো সেখানে তো কিছু করার নেই না। এবার মানে যতটা সম্ভব স্টাফ দিদিরা চেষ্টা করছে মেডিসিন দিয়ে। এবার তারপরে সম্পূর্ণই সবাই একটা ইউনিটি হয়তো আমরা কাজ করি। এবার কারোর সম্ভব না, মানে স্টাফ দিদির পক্ষে সম্ভব না যে সব কিছু সে হ্যান্ডেল করবে একা। কারণ ডাক্তাররা না থাকলে, তারা যদি প্রেসক্রাইব না করে কোনো কিছু নিউ অ্যাডিশনাল মেডিসিন, তাহলে আমরা তো পারবো না একা একা দিতে। এটাই শুধু সুরক্ষা কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, বা সেখানে পেশেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা জানি। কিন্তু তারপরেও এত বড় একটা ঘটনা ঘটলো একজন সুরক্ষা কর্মীর সঙ্গে, সেও তো বাঁচাতেই এসেছিল। তারপরে আসার পরেও তার সঙ্গে এরকম ঘটনাটা ঘটলো। এবার সেইটার বিচার চেয়েই তো আন্দোলনটা। সেই কারণে যদি সুরক্ষা কর্মী সুরক্ষিত না থাকে তাহলে পেশেন্টের সুরক্ষার কথা আমরা ভাবি কি করে? চিকিৎসা ব্যবস্থা বলতে কালকে রাত্রে ডাক্তার দেখেছিল, সেখান থেকে কোনো পরিষেবা আর পাওয়া যাচ্ছে না। সকাল থেকে কোনো ডাক্তার নেই। হ্যাঁ, এই আন্দোলনের জন্য। এবং বলছে কখন ডাক্তার আসবে এরকম কোনো যে পরিষেবা কখন পাওয়া যাবে এরকম কোনো এখনো সময় বলছে না। আজ থেকে তো আউটডোর খুলে যাওয়ার কথা। না, বন্ধ আছে। আজকে আউটডোর এখনো খোলেনি? না, বন্ধ আছে। আর ডাক্তাররা কি বলছে যত সময় না এই আন্দোলন সমস্যা মিটবে তত সময় কোনো পরিষেবা পাওয়া যাবে না। না বললো কি সিস্টাররাই বললো যে ডাক্তারবাবু আসবে কি না সঠিক জানে না, কখন আসবে তাও বলতে পারছে না, খালি ছিলাইন দিচ্ছে। সেটা কি এই আন্দোলনটা? হ্যাঁ, মানে ওনারা বলছেন যে পরিষেবা পাওয়া যাবে না। এই ছিলাইন চলবে, কোনো ওষুধ দেবে না, ডাক্তারবাবুরা না যাওয়া পর্যন্ত কোনো ওষুধ দিতে পারবে না।